নমস্কার কলকাতা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার সব থেকে বড় পেট মার্কেট গ্যালিক্সিতে। তো আমরা এখন পুরোটা ঘুরবো, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে, সমস্ত কিছু আমরা মানুষদের সাথে, দোকানদারদের সাথে কথা বলার চেষ্টা করবো, সমস্ত কিছু জানবো, তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই থাকো, দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরো আমরা নতুন ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এরপর ঠান্ডা ডাবের জলে চুমুক মেরে আমরা আমাদের যাত্রা আজকে শুরু করলাম। গেল স্ট্রিট পৌষ বাজার একটি পৌষপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য। বিটি রোডের শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিং থেকে পাথর নিক্ষেপের দূরত্বে উত্তর কলকাতায় অবস্থিত। মূলত উত্তর কলকাতার হাতিবাগানে গড়ে ওঠা বাজারটি স্থানের সীমাবদ্ধতার কারণে গেল স্ট্রিটে স্থানান্তরিত করা হয়েছিল। এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম পৌষ বাজার এবং ভারতের অন্যতম প্রাচীনতম বাজার। হাট রবিবার হয়, সকাল 6টায় বাজার শুরু হয়, বিকেল পর্যন্ত চলে। এমনকি শৌখিনদের সাহায্য করার জন্য রবিবার গেল স্ট্রিটে যান চলাচলও বন্ধ থাকে। শৌখিন ব্যক্তিরা কুকুর, পাখি, খরগোশ, গিনিপিগ, কবুতর, মাছ, জলস্তন্যপায়ী প্রাণী, গাছপালা এবং ফুলের বিরল প্রাণীসহ বিভিন্ন প্রজাতি খুঁজে পেতে পারেন। 1972 সালের বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে তোতা পাখির মতন ভারতীয় পাখি বিক্রি নিষিদ্ধ, কিন্তু এখানে বিক্রেতারা অনিয়মিত অবৈধ প্রজাতির ব্যবসা করে। কয়েক বছর আগে পিপলস ফর অ্যানিমালস কর্মীরা এই বাজারে বিক্ষোভ দেখায়, তবে বাজার আগের মতোই চলছে। গ্যাল স্ট্রিট প্রতি সপ্তাহে শৌখিনদের একটা বিশাল আগমন দেখে। তাদের মধ্যে কেউ কেউ অনেক দূর থেকে রাতারাতি ভ্রমণ করেছে। এছাড়াও সারা শহর থেকে সাধারণ ব্যবসায়ীরা পাইকারি বাজার থেকে মজুদ নিতে আসেন। নিয়মিত ভিজিটার ছাড়াও সখীদের একটা অত্যন্ত সাংগঠনিক দল রয়েছে, যারা সাপ্তাহিক ভিত্তিতে বাজার পরিদর্শন করে এবং নথিভুক্ত করে। এরকম একটা গ্রুপ হলো কলকাতা অ্যাকোয়ারিয়াম ক্লাব বা KMC। সদস্যরা মিলিত হন এবং অ্যাকোয়াটিক্স নিয়ে আলোচনা করেন এবং মাঝে মাঝে একটা গ্রুপ কেনার সাথে এগিয়ে যান। এই সহায়ক অ্যাভিড অ্যাকুয়ারিস্টগুলিকে তাদের একচেটিয়া সোনালি অ্যারোয়ানা মাছের খোদাই করা টি-শার্ট থেকে সহজেই দেখা যেতে পারে। তো দেখতে পারো আমরা এখানে কিছু কিনতে আসিনি, আমরা ফালতুগিরি করতে এসেছি। আরে দোকানদারকে ডিস্টার্ব করছি, এইদিকে ঘুরছি এইদিকে ঘুরছি, ফালতুগিরি করে আমরা আজকে টাইম পাস করে দেবো। দেখতে থাকো ফালতুগিরি। গবাদি পশু, খাদ্য এবং সরবরাহের দাম আশ্চর্যজনক। সারা কলকাতা জুড়ে প্রচুর পোষ্যপ্রেমীর দোকান রয়েছে, তবে দামের ক্ষেত্রে অন্তত গ্যাল স্ট্রিটের কাছাকাছি কিছুই আসে না। পোষ্য ব্যবসার মালিকরা তাদের সাপ্তাহিক সরবরাহগুলি পূরণ করা সহজ এবং সস্তা বলে মনে করেন। বাজারটি এত জনপ্রিয় যেমনকি জনপ্রিয় পোষ্য প্রাণীর দোকানের মালিকরাও প্রতি রবিবার বাজারে অংশ নেন। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও গ্যাল স্ট্রিট পোষ্য বাজার একটি ইতিহাস অব্যাহত আছে। ব্রিটিশ আমলে হাতিবাগান এলাকায় এই বাজার হতো। পুরনো এই বাজার ঐতিহাসিক অবস্থা বহুগুণ। তো আমরা মার্কেট ঘোরার পর এখন আমাদের খিদে পেয়ে গেছে। এখন নাস্তা দোকান আছে, পেড়া পরোটা দোকান, সেখানে আমরা নাস্তা করবো। ডিম কষা, পিঠা পরোটা খাবো এখন পেট ভরে, তারপর আবার মার্কেট ঢুকবো, বাড়ি যাবো। তোমাদেরকে দেখা যাবো, সবাই থাকো, দেখতে থাকো। পিঠা পরোটা কেমনি লাগছে? ভালো। আর 400টা একটা দিয়ে দাও, 500টা দুটো, 400টা। তারপর আর কিছু না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাজার ঘুরে। এবার আমরা এখানে একটু মাছ মাংসের দাম জিজ্ঞেস করবো, তারপর বাড়ির পথে আটা দেবো। হ্যালো হ্যালো, এখন আমরা 8,000 ট্রাই করবো। আমরা 15 টাকা শর্ট দিয়েছি পরোটা, আর এখন ওকে বলবো 30 টাকা। হ্যালো বলবি তো রে, বলছি 30 টাকা শ নিয়েছে পরোটা। মার খেয়ে মরে গেছে, ছয় তারা মার দেয় তো 30 টাকা নিয়েছে দাদা। হ্যালো, 30 টাকা নিয়েছে, ঠিক আছে। হ্যালো হ্যালো, নিবো কি বল? 30 টাকা শ, 30 টাকা পার্সেল নিবো, মজাক না, সিধা কি বল। আর ডিম 50 টাকা কারি। চুপচাপ নিয়ে আয়। 50 টাকা 30 টাকা, কি দোকানওয়ালাকে কি মারবো জানা।
বলছে দোকানদারকে মারবে গাইস, দেখো বাগবাজারের লোকেরা দেখছে তো ভিডিওটা, তো একটু শেয়ার করো, ভালো করে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিয়ে। বাগবাজার দিয়ে খেয়ে এসে এখানে সামনে তো কিছু বললো না, কিন্তু পিঠ পিছ অনেক বুড়াই করছে। খালি খাচ্ছে ভাবছি, মুখটা ধুয়ে আসলাম না বাথরুম। পার্সেল নিয়ে নিয়েছে, 1 কিলো পার্সেল নিয়ে নিয়েছে, সেটা বলছে না। তো আমরা এই মুহূর্তে বাগবাজার গ্যালাক্সি স্ট্রিট ঘুরে নাস্তা করে এই মুহূর্তে আমরা বসে আছি বাগবাজার স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরবো, ফ্রিতে যাব বাড়ি। তো পুরো ভিডিও তোমরা দেখবে, তোমাদেরকে ভালো লাগলে তোমরা কমেন্ট লাইক সাবস্ক্রাইব সমস্ত কিছু করে দেবে। সাবস্ক্রাইবটা মনে করে দিও, যারা নতুন আসবে চ্যানেলে তারা সাবস্ক্রাইব বেল আইকন সমস্ত কিছু দাবিয়ে দেবে। আমার ফেসবুক পেজ আছে মুন্না গৌরমন্ডল, সেখানে আসবে সবাই, সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, ফলো করবে। তো সাথে থাকো, দেখতে থাকো এমএসএন ফিল্ম।